তখন হয়তো একটা জায়গায় আমরা পৌঁছবো যে এগুলো আমার প্রাপ্য, এটা আমার অধিকার। কেউ কেউ স্বপ্ন দেখতে ভালোবাসে, তো আমি খুব স্বপ্ন দেখতাম আগে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে। এই যে ওর যে সুন্দর নির্বাচন শুরুতে, এটা বড্ড ভালো লাগা। আর আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি, আমাদের অত চালাকি করে কাকে খুশি করতে হবে এই ভেবে কিচ্ছু নির্বাচন করতে হতো না। ওটা একটা স্বাভাবিক ধারা, তোমাকে ভালোবাসতেই হবে, তোমাকে অমুক কাকু অমুক পিসি তারাও ভালোবাসেন, তুমিও ভালোবাসবে, এরকম একটা অভ্যেসের মধ্যে এলো। তারপরে আমরা নানান ঘাত প্রতিঘাতের মধ্যে এলাম যে একটু তোমায় খুশি করে চলতে হবে। তারপরে এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এক পা এখানে রাখলে পরের পাটা ঠিক রাখা হচ্ছে তো, নাহলে আমার পেছনে একটা টান আসছেও, আসবে। এটা আমাদের ভুল ত্রুটি না, এটা একটা সামাজিক পদ্ধতি। এর মধ্যে দিয়ে চলতে চলতে যখন বিবেকানন্দের কথা উচ্চারিত হয়, যখন রবীন্দ্রনাথের কথা উচ্চারিত হয়, তখন একটা কথাই মনে হয় যে তারা তাদের জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেছেন তারা কি ছিলেন। সুতরাং আমাদের ঘুরে দাঁড়াবার আবার একটা প্রস্তুতি দরকারও হয়তো হতে পারে, এবং আমরা হয়তো পারবো কিছু করতে, কারণ এরা আছেন, এরা ছিলেন। কবিতার উচ্চারণে যেটা হয়, আর কিছু হোক না হোক, এখন কবিতা দুরকম ভাবে হয়। একটা কেউ কবিতা পড়েন, একটা কবিতা প্রচুর মুখস্থ করেন, প্রচুর অনুষ্ঠান, আর আরেকটা হচ্ছে কবিতা বলে কতক্ষণে সেটা ফেসবুকে দেবো। তিনটে ধারা। তার কারণ কি? রেডিও টিভি কোথাও পরীক্ষা দিয়ে যেতে হয় না, যেগুলো আমাদের করতে হতো। আমার হাতে মিডিয়া, আমি সেটা ব্যবহার করবই, ভালো খারাপ অন্য জিনিস, আমি তো ব্যবহার করবই। আমি পারছি না ঠিক আছে, কিন্তু আমিও কি কাউকে সুযোগ পেলে আমি কি অনেক অনেক কবিতা বলে বলে দিতাম না তো। কিন্তু রাশটা আমাদেরই টানতে হবে। আমি যেমন প্রত্যেক অনুষ্ঠানে যাওয়ার সময় বা বাড়িতে যে শাড়িটা পরে থাকি, সেই শাড়িটা পরে বাইরে যাই না। আমি বাড়িতে ভেতরে যেরকম একটা মানুষ, তার বাইরে মানে বাজার করছি, অফিস যাচ্ছি, তার বাইরেও আমি যখন শিল্পী হিসেবে নিজেকে দেখাবো, বলবো, সেই জায়গাটাও আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে আমি ভাববো। আমাকে কোনো মাস্টারমশাই কেউ ভেবে দেবে না, আমি নিজে ভাববো।